ছোটবেলা থেকে এই পটল জিনিসটা আমার দেখলি কিরম যেন একটা রাগ হয়, রান্না করলে কেমন যেন একটা বাইসে বেসে থাকে। তারপরে ভাবলাম কি না, আজকে আমি নতুন রকমের একটু পটল রান্না করে দেখি এটা খাতে আসলেই ভালো না খারাপ। এই যে আমি পটল নিয়ে নিছি, তারপর চুলে এর মধ্যে সুন্দর করে এই বিচিগুলো বের করে নিছি। ওটা কিন্তু ফেলে দেবো না, ওইটাও কাজে লাগবে না। এই যে সবগুলো বের করে নিচ্ছি, আর এই পটলের মধ্যে এই বিচিগুলো পাটার মধ্যে নিয়ে ভালো করে বাইটে নিতে হবে না। এই রেসিপিটা বিশ্বাস করো মেলা সহজ, কিন্তু একটু কুড়িয়ে কাজ আছে, যেগুলো করতে আসলে সবাই চায় না, আমিও চাই না। তারপরেও পটল জিনিসটা যেহেতু খাতে মন চায় না, ভাবলাম কি করাই যাক। তারপরে পটলের মধ্যে বিচিগুলো বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিছি। তারপরে এই যে কড়ার মধ্যে দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ, দিয়ে সুন্দর মতো এটা মাখাই নেবো। তোমরা কিন্তু ইচ্ছে করলে এই জায়গায় লাল মরিচের গুঁড়াও দিতে পারো, তাহলে একটু ভালো কালার হবে না। তারপরে এই যে এর মধ্যে তেল দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে অল্প অল্প আঁচ দিয়ে ভালো করে ভাইজে নেবো। বেশিক্ষণ ভাজলে কিন্তু একবার এটা নরম হয়ে যাবে না, এই জন্য অল্প একটু ভাইজে নিলেই হবে না। তারপরে যে একটা কড়ার মধ্যে দিয়ে দিছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে দিছি একটু লাল মরিচের গুঁড়ো, তারপরে একটা ডিম ভাঙিয়ে দিয়ে এটা ভালো করে ভাইজে নিছি। এটা সুন্দর মতো ভাইজে নেওয়ার পরে ওই যে আগেতে যে পটলের বিচিগুলো বাইটে রাখিছিলাম ওইটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাইজে নেবো। আমরা এই সময় একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিবা, তাহলে কিন্তু আরো বেশি মজা লাগবে। তারপরে যে এটা সুন্দর মতো উঠে নিছি, আর এটা দেখতে যে কত সুন্দর লাগতেছিল। আর একটা কুড়িয়ে কাজ হলো, এই যে পটলের মধ্যে এই সবগুলো পুর ভালো করে ভরে দিয়া। এই যে দেখো কি সুন্দর আমি সবগুলো দিচ্ছিলাম। এতক্ষণ ধরে এই কাজগুলো দেখতেছি, আবার মনে হচ্ছে কি আমি কত কুড়িয়ে। আসলে এই কাজটা একদমই কুড়িয়ে মানুষের জন্য ঠিক আছে। তারপরেও যে আগুনে পুড়ে রান্না করতে এটা একটু কষ্টকর। যাই হোক, এই যে সুন্দর মতো আমি সবগুলোর ভিতরে এই পুরটা ভালো করে ভরে নিছি, আর এটা দেখতেও ভালো লাগতেছিল, আর খাতি তারও কত মজা তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। তারপরে এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। ভালো মতো নাড়াচাড়া করে লাল লাল করে ভাজে নিতে হবে। পেঁয়াজ গুলো ভালো মতো লাল লাল করে ভাজে নিয়ে এর মধ্যে দিয়ে দিছিলাম একটু এলাচ বাটা, একটু জিরে বাটা, আর একটু শুকনো মরিচ বাটা। তারপরে এর মধ্যে পানি ঢেলে দিছি। তারপরে যে পটলের মধ্যে যে বিচিগুলো দিয়ে রাখিছিলাম ওটা সুন্দর মতো আবার এই যে মশলা কষানোর মধ্যে দিয়ে আবার ভালো করে কষাই নেব। আর এই পটলগুলো এখন দেখতে যে কত সুন্দর লাগতেছিল, তোমরা একবার একটু দেখো কত সুন্দর। এই যে এখন ঢাইকে দিচ্ছি, ঢাইকে দিয়ে সুন্দর মতো জাল করে নিচ্ছি। মাঝে আর একবার ঢাকনাটা খুলে দেখি কি এত সুন্দর একটা স্মেল আসতেছে। তারপরে আবার এটা ঢেকে দিচ্ছি, দিয়ে মেলাক্ষণ আবার জাল করার পর দেখি তলেরটা আবার লাগে যাচ্ছে। এটা আবার সুন্দর করে উল্টায় পাল্টাই রান্না করে নিছি। তারপরে যে এটা দেখতে এত সুন্দর লাগতেছিল, মানে খাতি তো আরো মজা। আর তোমরা যারা পটল খাতি পছন্দ করো না আমার মতো, তারা কিন্তু একবার হলেও এটা বাড়ি বানায় দেখতে পারো, যে এটা আসলে কত মজা লাগে খাতি। আর তোমরা ইচ্ছে করলে এই জায়গায় ডিম না দিয়েও কিন্তু রান্না করতে পারো, তাও ভালো লাগবে না। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আমার পেজটা অবশ্যই ফলো করে দিবা যদি তোমাদের ভালো লাগে। এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।